হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 21 পেজ নাম্বার 245 ভিডিও পার্ট নাম্বার 26 করব। সংখ্যার খেলা। আজ আমরা সংখ্যা নিয়ে খেলা করব। আমি, সাথী, মাসুম ও তিমির সবাই মিলে এই খেলা খেলব। আমরা কিছু কিছু সংখ্যা লেখা কার্ড নিলাম। কার্ডে লেখা সংখ্যাগুলি সমানুপাতে লেখার চেষ্টা করব। সমানুপাতে আমি দিলাম 3, 4, 3, 2, 4, 6 সংখ্যা লেখা কার্ড। কিন্তু কিভাবে এদের সমানুপাতে সাজাবো প্রশ্ন করলো মেয়েটি। বলছে প্রথমে খুঁজে দেখি কোন দুটি সংখ্যার গুণফল অপর দুটি সংখ্যার গুণফলের সমান। প্রথম কাজ কিন্তু এটা আমাদের। তাহলে প্রথমে যেটা আমরা কাজ করব, তাহলে এখানে লিখে দিচ্ছি যে প্রথমে খুঁজে দেখি কোন দুটি সংখ্যার গুণফল অপর দুটি সংখ্যার গুণফলের সমান। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি যে এখানে কোন দুটি সংখ্যা গুণফল অপর দুটি সংখ্যার, এখানে দুজোড়ার সংখ্যা আছে, এটা এক জোড়া এটা এক জোড়া। তো আমরা 4 আর 3 যদি নিই, 4 গুণন 3 সমান, তাহলে পড়ে থাকলো কত? 6 গুণন 2, 6 গুণন 2, মানে এখানে যেহেতু বড় সংখ্যাটা প্রথমে লিখলাম তাহলে এটার ক্ষেত্রেও বড় সংখ্যাটা প্রথমে রাখি। এবার দেখো 6 দুগুণে কত? 12, 3 চারা কত? 12। তাহলে প্রথমে এই কাজটা করে নিতে হবে, মানে দুটো সংখ্যা এমনভাবে গুণ করব যাতে পরের দুটো সংখ্যার গুণফল একই হয়। যেমন আমি নিলাম 4 আর 3, 3 চারা 12, আর এখানে দেখতে পাচ্ছি 6 দুগুণা 12, তাহলে এইভাবে লিখতে পারি। লেখার পর এরপর পেজ নাম্বার 243-তে আমরা শিখেছিলাম একটি নিয়ম, প্রথম পদ এর সাথে চতুর্থ পদ গুণ হয়, দ্বিতীয় পদ এর সাথে তৃতীয় পদ গুণ হয়। প্রথম পদ গুণন চতুর্থ পদ, দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। তাহলে এখানে পাশে নিয়মটি লিখে রাখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা দেখলাম প্রথম পদ এর সাথে থাকে চতুর্থ পদ, চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ এর সাথে থাকে তৃতীয় পদ। প্রথম পদ গুণন চতুর্থ পদ, দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা যদি প্রথম পদ হয় তাহলে এটা কি পদ? চতুর্থ পদ। তাহলে এখানে এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তাই আমরা একবারে সাজিয়ে লিখব। তাহলে প্রথম পদ এখানে কত? 4, যেহেতু সমানুপাতে সাজাতে বলেছে তাহলে 4 অনুপাত, তাহলে প্রথম পদের সাথে এখানে চতুর্থ পদ কিন্তু গুণ আছে, প্রথম পদ, চতুর্থ পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ।
তাহলে আমরা সাজাবো এইভাবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে লিখবো। দেখো প্রথম স্টু প্রথম স্টু দ্বিতীয়, এভাবে সাজাতে হয়, বা কমা দিয়ে লিখতে পারি প্রথম, দ্বিতীয়, তারপরে কি থাকে তৃতীয়, তারপরে আসে চতুর্থ, তাই তো? এভাবে ধারাবাহিকভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মানে ছোটো থেকে বড়োর দিকে। তাহলে প্রথম পদ স্টু দ্বিতীয় পদ হবে, তাহলে দ্বিতীয় পদ কোনটা? প্রথমের সাথে এটা চতুর্থ, দ্বিতীয় পদটা এখানে আছে, সেটা কত? 6। বা এটা যদি দ্বিতীয় পদ হয় তাহলে এটা তৃতীয় পদ। এটা যদি প্রথম পদ হয়, দেখো প্রথম পদ চতুর্থ পদ হয়, আমি 3কে প্রথম ধরতে পারি, 4কে চতুর্থ ধরতে পারি। তাহলে আমরা এখানে যদি সাজিয়ে লিখি এভাবে, যে প্রথম লিখলাম ধরে নাও 4, আর দ্বিতীয় হয় এটা নতুবা এটা, যে কোনো একটা। তাহলে আমি ছোটোটা যদি রাখি, এটা দ্বিতীয়, তাহলে এখানে তৃতীয় পদ কোনটা? দ্বিতীয় আর তৃতীয় গুণ হয়, তাহলে এটা যদি দ্বিতীয় হয় তাহলে এটা তৃতীয়, আর চতুর্থ হচ্ছে 3। এভাবে সাজাতে হবে। তাহলে 4:2 কত হবে? 2, আর সমান এর জায়গায় আমরা সমানুপাত চিহ্ন দেব। সমানের জায়গায় এই যে দুটো অনুপাত একসাথে লিখব, সেটাই হচ্ছে সমানুপাত। এটাকে সরিয়ে আবার এটা লিখতে পারি। তারপরে বসাবো 6, তারপরে বসাবো 3। এবার দেখো এটার সাথে মিলল কিনা, প্রথম পদ চতুর্থ পদ, তাহলে প্রথম পদ এটা, তাহলে এই যে এখানে দেখো 1 2 3 4, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথম পদের সাথে চতুর্থ পদ গুণ আছে, আর দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ, তাহলে এটা যদি দ্বিতীয় হয় তাহলে এটা তৃতীয়। তাহলে এখানে আমরা এটা দ্বিতীয়, এটা তৃতীয়, দ্বিতীয় তৃতীয়, বা দুইটাকে আগে লিখতে পারতাম। তাহলে 4:2, তারপরে ডাবল ইস্টু বা সমানুপাত 6 কত? 3। এটা হতে পারে, অথবা আমরা এবার কি করব, এটা পূর্বপদ, এটা উত্তরপদ, আমরা জানি এটা পূর্বপদ, এটা উত্তরপদ। তাহলে এর স্থানগুলো আমরা জায়গাগুলো পরিবর্তন করি। তাহলে দুইটাকে সামনে লিখে নিই, এটাকে পূর্বপদ করলাম, আর যেটা পূর্বপদ ছিল সেটাকে উত্তরপদ করে দিই। সমানুপাত যেমন আছে তেমনই রাখবো। তাহলে এই সংখ্যাটিকে আমরা প্রথমে বসাবো, আর 6টাকে পরে বসাবো। তাহলে এটা থেকে এটা আসলাম। তাহলে অর্থাৎ একবার 4 গুণন 3, বা না 4 গুণন 3 না, এখানে হচ্ছে 4 হচ্ছে প্রান্তীয় পদ, মানে শেষে, মানে প্রথমে আছে, এটা প্রান্তে আছে, মানে সাইডে আছে, এই জন্য প্রান্তীয় পদ। আর এখানে 3ও কিন্তু প্রান্তীয় পদ, মানে যেহেতু শেষে আছে। তাহলে আমরা লিখব যে একবার 4 ও 3 কে, এখানে 4 মানে প্রথমটাতে দেখো, মানে ধারে যেটা আছে সেটাই প্রান্তীয় পদ, আর এর ধারে আছে 3, তাহলে 4 ও 3কে প্রান্তীয় পদ, প্রান্তীয় পদ করলাম। আর একবার এটার ক্ষেত্রে দেখো ধারে কি আছে? 2, আর এটা শেষে আছে 6, তাহলে 2 ও 6কে প্রান্তীয় পদ করলাম। তাহলে প্রথম কাজ ছিল আমাদের এখান থেকে যে কোনো দুটো সংখ্যা নিয়ে সেই দুটো সংখ্যা গুণ করে পরে যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যা গুণ কিন্তু সমান হতে হবে। যেমন 4 আর 3-এর গুণফল হচ্ছে 4 আর 3 গুণফল হচ্ছে 3 4 12। তাহলে এখান থেকে 4 আর 3 যদি নিই, তাহলে 2 আর 6-এর গুণফল কিন্তু 12 হতে হবে। 2 গুণন 6, তাহলে 6 দুগুণে কত? 12। যখনই এটা করতে পারছি আমরা, তাহলে আমরা এইভাবে লিখব 4 গুণন 3, যেহেতু বড় সংখ্যাটা প্রথমে লিখেছি, তাহলে এখানে বড় সংখ্যাটা প্রথমে রাখি। তারপরে এটা জানতে হবে প্রথম পদ, এখানে তাহলে প্রথম পদ এটা, এটা চতুর্থ পদ, এটা দ্বিতীয় পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, যদি সাজাই। তাহলে তাই আমরা যখন সাজাবো,
তখন কি করব, এই যে সংখ্যাগুলো এখানে প্রথম পদ চতুর্থ পদ, তাহলে প্রথম পদ হচ্ছে 4 আর দ্বিতীয় পদ হচ্ছে 2, তৃতীয় পদের জায়গায় 6, চতুর্থ পদ 3। এবার এই দুটো সংখ্যার মধ্যে অনুপাত দেব, এদের মাঝখানে সমানুপাত দেব, 6 আর 3-এর মধ্যে অনুপাত দেব। যখনই এটা পেয়ে যাব তখন এর কী করব, পূর্ব পদকে উত্তর পদ করব, উত্তর পদকে পূর্ব পদ করব। তাহলে কিন্তু দুটো পেলাম। আবার এবার আমরা এই যে প্রথমটা থেকে দেখো যে এটা কি উত্তর পদ, এটা পূর্ব পদ, তাহলে উত্তর পদ এটা উত্তর পদ আর এই সমানুপাতের পরে এটা হচ্ছে উত্তর পদ। এই দুটো উত্তর পদকে এক জায়গায় লিখব, মানে 2:3, তারপরে সমানুপাত। তাহলে উত্তর পদ দুটোকে আমরা একসাথে করলাম, তাহলে থাকলো পূর্ব পদ 4 আর কত 6, তাহলে লিখব 4:6। এটাকে আরেকভাবে লিখতে পারি, এদের দুজনের মধ্যে স্থান পরিবর্তন করে দিই, তাহলে 3:2, জায়গা পরিবর্তন করলাম, তাহলে এখানেও জায়গা পরিবর্তন করব, 6 সামনে 4 পরে, সমানুপাত 6 আগে 4 পরে। তাহলে মোট কটা পেলাম দেখো, এখানে 1টা 2টা 3টা 4টা, মানে প্রথমটা নিয়ে আসতে পারলে পরেরটা নিয়ে আসতে পারবো, পরেরটা নিয়ে আসতে পারলে তারপরেরটা, তারপরেরটা নিয়ে আসলে পরে তারপরেরটা, তাহলে 4টা পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে কী করলাম, তাহলে লিখব অর্থাৎ একবার এটার ক্ষেত্রে প্রান্তীয় পদ 2 ওকে 6, মানে ধারে যেটা আছে এটাকে বলা হয় প্রান্তীয় পদ। এতকে প্রান্তীয় পদ করলাম, প্রান্তীয় পদ করলাম। আর একবার এটার ক্ষেত্রে দেখো প্রান্তীয় পদ 3 আর কে 4, 4কে প্রান্তীয় পদ করলাম। তাহলে অর্থাৎ তাহলে 1 2 3 4, তাই লিখব 4টি সংখ্যা, না যেহেতু এখানে 4টি সংখ্যা লিখলাম তাহলে এই 4টি সংখ্যার কথা 1 2 3 4 এটার কথা বলছে, যে 4টি সংখ্যা সমানুপাতি, চারটি সংখ্যা সমানুপাতি হলে তাদের, চারটি সংখ্যা সমানুপাতি হলে তাদের 4 ভাবে, 4 ভাবে কেন, এই যে দেখো 1 2 3 4, 4 ভাবে সমানুপাতে প্রকাশ করা যায়, করা যায়। তাহলে দেখো প্রথমে এখানে 4 নিল আর 3 নিল, 3 4 12, 6 দুগুণে 12। যদি এই দুটো সংখ্যা নিতাম 3 দুগুণে 6, তাহলে কিন্তু মেলাতে পারতাম না, কেন 4 6 24 হতো। আবার যদি এই দুটো সংখ্যা না নিয়ে, যেহেতু এই দুটো হচ্ছে না, তাহলে আমরা এই দুটো সংখ্যা নিলে কিন্তু মিলে যাচ্ছে, 3 4 12, 6 দুগুণে 12। তাহলে একটুখানি তোমরা যদি দেখো তাহলেই পারবে।
করার পর এখান থেকে যেটা জানতে হবে সেটা কিন্তু এখানে লিখে দেওয়া নেই। তো এখানে আমি যদি সংক্ষিপ্তভাবে লিখি তাহলে প্রথম এর সাথে থাকে চতুর্থ, এটা মনে রাখতে হবে। আবার দ্বিতীয় এর সাথে থাকে তৃতীয়। তাহলে এটা প্রথম, এটা চতুর্থ, এটা দ্বিতীয়, এটা তৃতীয় ধরি। তাহলে সংখ্যাটি কিভাবে সাজাবো? 4 যেহেতু প্রথম পদ, তাহলে 4 কমা, তারপরে কি আসে? দ্বিতীয় পদ। এবার দেখো দ্বিতীয় পদ তো এখানে আছে 2, তাহলে 2 হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদের সাথে কি থাকে? তৃতীয় পদ, তাহলে 6 হচ্ছে তৃতীয় পদ। তাহলে চতুর্থ পদ হচ্ছে 3। এবার তাহলে এই দুটো সংখ্যার মধ্যে অনুপাত, আর যখন এই দুটো সংখ্যার মধ্যে অনুপাত দেব তার আগে সমানুপাত চিহ্ন দেব। অথবা কি করব, এই পূর্ব পদকে উত্তর পদ করে দিই, মানে 2টাকে সামনে করব, 4টাকে পরে, এখানে 3টাকে সামনে, 6টাকে পরে, বাস এইটুকুই কাজ। দুটো পেয়ে গেলাম। অর্থাৎ একবার আমরা কি করলাম, 4 ও 3কে প্রান্তীয় পদ মানে ধারে রাখলাম, আর একবার কি করলাম 2 ও 6কে প্রান্তীয় পদ, কথার অর্থ হচ্ছে ধারে রাখা। আবার কি করব, এটা থেকে দেখো এই যে পূর্ব পদ দুটো না উত্তর পদ দুটো, এটা উত্তর পদ, এটা উত্তর পদ, এই দুটো উত্তর পদকে একসাথে লিখবো। তাহলে 2:3, তাহলে পড়ে থাকলেও পূর্ব পদ দুটো সমানুপাত চিহ্ন থাকবেই। তাহলে 4:6। যখন এটা পেয়ে যাবো এটা থেকে তো আমরা এটা বের করতে পারি। এদের মধ্যে জায়গা পরিবর্তন করে দাও, 3টাকে প্রথমে, 2টাকে পরে, তাহলে 6টাকে প্রথমে, 4টাকে পরে, তাহলে 1 2 3 4টা পেলাম। অর্থাৎ এই ক্ষেত্রে কি হলো, একবার 2 ও 6কে প্রান্তীয় পদ করলাম, আর এখানে 3 ও 4কে প্রান্তীয় পদ করলাম। অর্থাৎ চারটি সংখ্যা বলতে এই যে 1 2 3 4 সমানুপাতি হলে তাদের 4 ভাবে, যদি সমানুপাতি হয়ে থাকে তাহলে কিন্তু 4 ভাবে হতে হবে, 4 ভাবে সমানুপাতি প্রকাশ করা যায়। এরপর পরবর্তী পার্ট নাম্বার 27-এ আমরা বাকি আলোচনাটুকু করব।